আবু জেহেল তার দলবল নিয়ে যখন অ্যাটাক করার মানে ষড়যন্ত্র রাখলেন, অ্যাটাক করার মানে এর আগে থেকে পরিকল্পনা করে অ্যাটাক করবে যাচ্ছে, অলরেডি চলে যাচ্ছে। নবীজি নামাজ দাঁড়িয়েছেন, এমন সময় আওয়াজ এসছে, খবর এসছে যে তারা অ্যাটাকের জন্য চলে আসছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাথে সাথে প্রস্তুতি গ্রহণ করলেন, সাহাবীদেরকে বললেন, এবং সাথে সাথে পাল্টা আবার কি করলেন, জবাব দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে ক্ষমতা। আমি যদি সারা দিন বক্তব্য দিই, সারা দিন যদি আপনাকে নামাজের জন্য বলি, সারা দিন যদি আপনাকে আমি বলি যে আপনি নেশা করিয়েন না, কথাই শুনবেন না, চাঁদাবাজি করিয়েন না, সন্ত্রাসী করিয়েন না, ইত্যাদি করিয়েন না, কথাই শুনবেন না। কিন্তু যখন আমি আমাকে ওই রকম পর্যায়ে রাখবেন, তখন আমি শুধু বলবো যে ওকে ডাক। আসার সাথে সাথে ভাই ভুল করেছি, ভুল হয়েছে, জি ভুল হয়েছে, যা ক্ষমা করবেন, আর করবি না তো না করবো না, ঠিক হয়ে যাবে। আর নাম হচ্ছে ক্ষমতা। কিন্তু আমাকে অ্যাটাক করবেন, আমার যদি ক্ষমতা না থাকে আমি আপনাকে কিছুই করতে পারবো না। দেখেন ইসরায়েল ফিলিস্তিনের উপর বারবার অ্যাটাক করছে, বারবার জুলুম অত্যাচার করছে, কিছুই করতে পারে না। বেচারা নির্যাতনের শিকার, জুলুম অত্যাচারের শিকার করছে, তারা নিরীহ, ক্ষমতা নাই। কিন্তু যখন দেখেন এরাই প্ল্যান পরিকল্পনা করে ছক এঁকে যখন ইরানের উপর হামলা করেছিল, এরা মনে করেছিল কাজ করে দিন আর জবাব দিতে পারবে না। কিন্তু দেখেন যখনই অ্যাটাক করলেন, অ্যাটাক করার সাথে সাথে আবার পাল্টা যখন জবাব দিলেন, নেতানিয়াহু কি করলেন, বাংকারের ভিতরে ঢুকে কিছু বাঁচা, তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করেন, শেষ হয়ে যাবো। এর নাম হচ্ছে ক্ষমতা। সম্মানিত দিনী ভাইয়ের আমার, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের আদর্শ, তিনি হচ্ছেন আমাদের মডেল। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানব জাতির জন্য আল্লাহ কি করেছেন, আদর্শ হিসেবে পাঠিয়েছেন। তিনার আদর্শকে যদি আমি আপনি গ্রহণ করি, তিনাকে যদি মডেল হিসেবে গ্রহণ করি, তিনাকে যদি আমরা পরিপূর্ণভাবে ফলো করি, তাহলেই কি আমাদের আদর্শ গ্রহণ করা হলো, তাহলেই কি আমরা সৎ মানুষ হবো। আর এইরকম সৎ মানুষ হতে পারলে কি আমরা সৎ মানুষকে আমরা কি করব, আমাদের দায়িত্ব আমাদের মাথা বানাবো। আর যখনই আমরা মাথা বানাবো, তখনই আমরা সোনার বাংলা বলেন আর সোনার পৃথিবী বলেন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এইরকম দোয়া সবসময় করবেন যে আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে সুন্দর রাখো, সুস্থ রাখো, এই সন্ত্রাস, চাঁদাবাজ, নেশা ইত্যাদিতে পুরো হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি এগুলো দূর করো, এগুলো থেকে যাতে যুব সমাজ কি মুক্তি লাভ করতে পারে, এইরকম ভাবে আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাহ। এখানে কোনো আমি যে কোনো দলের কথা বলেছি তা না, এখানে আপনাকে আমি বুঝাতে চাচ্ছি যে সৎ লোককে যদি আপনি কি করেন, আপনার দায়িত্ব দিতে পারেন,